হঠাৎ মাথায় ভূত চেপে বসলো দোকানের মতো সমুচা রান্না করব। আর সমুচা রান্না করতে যেয়ে প্রথমবারের মতো কি সমস্যায় ভুগেছি, কি কাণ্ড করে ফেলেছি কিচেনে গিয়ে, সেটাই আজকে শেয়ার করব। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে বাইরে থেকে কিছু নাস্তা নিয়ে আসা হয়েছে। আর বাইরের এই স্ন্যাক্সগুলো আমার কিন্তু অনেক বেশি পছন্দ। বার্গার, সমুচা সবগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো এরপর আমি ভাবলাম আজকে বাসাতে কিছু নাস্তা বানানো যাক। আমি ভাবলাম যে আমাদের বাসার পাশে কিন্তু একটা সমুচার দোকান আছে, সেখানে সমুচাগুলো আমার ভালোই লাগে। আর আমি ভাবলাম সেভাবেই একটু সমুচা বানিয়ে নিয়ে আজকে। তার জন্য এখানে বড় বড় সাইজের 3টা আলু আমি কেটে নিয়েছি আলু ভাজির মতো। তবে আলু ভাজির মতো অতটা আমি চিকন করে কাটতে পারিনি, একটু মোটা মোটাই হয়ে গিয়েছে আলুগুলো। তারপর এগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিব। একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এই পেঁয়াজটা ধুয়ে এবার কেটে নিব। তারপর নর্মাল যেভাবে আলু ভাজি রান্না করে সেভাবেই আমি এখানে রান্না করে নিব। আর আমি একটু বেশি পরিমাণে মশলা দিয়ে দিচ্ছি, কারণ আমার মশলা একটু বেশি ভালো লাগে। যে খাবারে মশলা থাকে না সেই খাবার আমার তেমন একটা পছন্দ না। শুধুমাত্র মশলা, লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি। ফ্রিজে কিছু নারকেল ছিল, ভাবলাম সেগুলো গরম করে নিই, সমুচাতে দেওয়া যাবে। কিন্তু সমস্যা হয়ে গিয়েছে, যখন আমি তা গরম করতে দিয়েছি কিছুক্ষণের মধ্যে পুড়ে গিয়েছে, যার জন্য তা আর ইউজ করতে পারিনি। আর আলু ভাজিটা এখানে রান্না করতে দিয়ে আমি একটা ব্যাটার করে নিচ্ছি, এখানে ডো করে নিচ্ছি সমুচার জন্য। আর সমুচার ডোটা কিন্তু একটু নরম হয়ে গিয়েছিল, আমার হাতের সাথে একদম স্টিক হয়ে গিয়েছে। তারপর আমি কিছু ময়দা দিয়ে দিয়েছিলাম এখানে, যাতে এটা ঠিক হয়। তবে ময়দা দেওয়ার পরেও কিন্তু আমি যখন এগুলো বেলতে গিয়েছি তখন অনেক সমস্যায় ভুগেছিলাম। তারপর আমি আরও কিছু ময়দা দিয়েছি। যাই হোক, মোটামুটি নর্মালি খাওয়া যাবে এরকম একটা ডো হয়ে গিয়েছে। আর দেখা যাক আজকে সমোসাটা কেমন হয়। আর এখানের আলুগুলো দেখতে পাচ্ছ একদম নরম নরম হয়ে গিয়েছে। সমোসার ভিতরের আলুগুলো আসলে তেমন ঝরঝরে না হলেও হয়, একটু নরম নরম হলেই হবে। আর এখানে এটা আমি বেলার সময় একটু সমস্যাতে ভুগছিলাম, যেহেতু একটু নরম হয়ে গিয়েছিল। আর এবার আলু দিয়ে দিচ্ছি, আর সমোসার শেপ করতে চাচ্ছিলাম, তবে সমোসার শেপ করতে গিয়ে দেখতেই পাচ্ছ কেমন হয়ে গিয়েছে। তারপর আমি আর না পেরে একটা কাঁটা চামচ দিয়ে এটার ডিজাইনটা করে নিলাম। আর এই কয়েকটা সমোসা বানাতে আমার অনেক ঘন্টা সময় লেগে গিয়েছিল। আর এবার তেল দিয়ে দিয়েছি, আমার আপু বলছিল তেলগুলো একটু গরম কম থাকা অবস্থায় যেন দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর হবে। আর আমার সমোসা অলরেডি রেডি হয়ে গিয়েছে, আর আমি বাসার সবাইকে দিচ্ছিলাম খাওয়ার জন্য। সবাই কিন্তু বলছিল তাদের খিদে নেই, তারপর আমি বলছিলাম ট্রাই করে দেখতে, খেয়ে দেখো কেমন হয়েছে। আর আমি তো সবগুলো বানানোর পরে খেয়ে দেখব। এখানে দেখতে পাচ্ছ এক একটা ডিজাইন এক এক রকম হয়েছে, তবে খেতে কিন্তু ভালোই হয়েছিল।